আসসালামু আলাইকুম। অনুপাত ও শতকরার খুবই সহজ একটি অঙ্ক। তো আমরা এখানে যদি এই অঙ্কটি বেসিক থেকে শিখতে পারি, তাহলে অনুপাত ও শতকরা এই দুইটি অঙ্কই আমরা খুবই সহজে শিখতে পারবো। তো চলুন আমরা এটি করার চেষ্টা করি। তো এখানে দেওয়া আছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 8:10 হলে শতকরা লাভের পরিমাণ কত? অতএব আমাদের এখানে বলা আছে যে কোনো একটি পণ্য ক্রয় মূল্য কত? 8 টাকা, বিক্রয় মূল্য 10 টাকা হলে শতকরা লাভ কত? অতএব 8:10 মানে কি? আমরা যদি এটা আর একটু বড় করার চেষ্টা করি, তাহলে 8কে আমরা যদি 10 দিয়ে গুণ করি 80, 10কে 10 দিয়ে গুণ করলে 100। 80 টাকায় কিনে 100 টাকা বিক্রয়, অর্থাৎ ক্রয় মূল্য 80 হলে বিক্রয় মূল্য 100 টাকা। আমরা একটা ছোটো দিয়েই করি, যে আমাদের বলছে যে শতকরা লাভের পরিমাণ কত। তাহলে লাভের পরিমাণ যদি আমাদের বের করতে হয়, তো 100 টাকায় আগে আমাদের দেখতে হবে যে 100 টাকায় আমরা একটা পণ্য কিনলে, 100 টাকা খরচ করলে ক্রয় মূল্য 100 টাকা হলে আমাদের বিক্রয় মূল্য কত হবে, আগে আমাদের সেটি বের করতে হবে। তাহলে যদি ক্রয় মূল্য 8 টাকা হলে বিক্রয় মূল্য কত? 10 টাকা। মূল্য 8 হলে বিক্রয় মূল্য কত? 10 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই কম হবে, কম হলে 10/8 টাকা। অতএব ক্রয় মূল্য 100 টাকা হলে শতকরা লাভের পরিমাণ আছে, অর্থাৎ 100 টাকায় বের করতে হবে। 100 টাকায় হলে বিক্রয় মূল্য 10 গুণ 8 কি করলাম, এটা আমাদের একটু ভুল গেছে, এটা কেটে দিই। এটা অবশ্যই এই যে 10/8 এটা লিখতে হবে, লিখে আমাদের এই যে 100, যেহেতু 1 টাকায় 100 টাকায় বেশি হবে, গুণ এই 100 উপরে যাবে, 100টা আমাদের নিচে চলে গেছিলো। আমরা এবার কাটাকাটি করি। 4 1-কে 4 দুগুণে 8, 2 দিয়ে কাটতেছি, 5 দুগুণে 10, 4 1-কে 4, 4 25, 100। উপরে থাকে কত? 5 5 25 টাকা, 125 টাকা। অতএব আমাদের 100 টাকা যদি আমরা একটা পণ্য ক্রয় করি, তার বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা। তাহলে ক্রয় মূল্য আমাদের হচ্ছে লাভের পরিমাণ করি, লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ